জাস্ট শাওড়াফুলি স্টেশনে একবার ভিড়টা দেখুন, কত দর্শনার্থী পূর্ণার্থী এই মুহূর্তে শাওড়াফুলি স্টেশনে এসে নেমেছে। হর হর মহাদেব, জয় বাবা তারকনাথের জয়। পড়ে গেছে শ্রাবণ মাস, আজকে হচ্ছে শ্রাবণ মাসের 2 তারিখ। আর শ্রাবণ মাস মানেই হচ্ছে গিয়ে বাবার মাস, আর সেই জন্যই আজকে আমি বেরিয়ে পড়েছি হচ্ছে বাবার কাছে। অর্থাৎ আজকে আমি যাব হচ্ছে তারকেশ্বর, কারণ কাল হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। লাখো লাখো ভক্ত কিন্তু যাবে হচ্ছে বাবার মাথায় জল ঢালতে। আর পরিবর্তনের সরকার, অনেক কিছু পরিবর্তন হয়েছে। কী পরিবর্তন হয়েছে, কী সুযোগ সুবিধা নতুনভাবে এসেছে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটার মধ্যে থাকবে। আর আজকে গলাটা একটুখানি খারাপ আছে, কারণ জগন্নাথ দেবের কাছে গেছিলাম, প্রচুর বৃষ্টি হয়েছিল রথে, সেটা সর্দি লেগে গেছে, তো একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন আমরা এখান থেকে অর্থাৎ নবদ্বীপ ধাম থেকে পৌঁছে যাব হচ্ছে গিয়ে শেওড়াফুলি, যেখান থেকে শেওড়াফুলি ঘাট থেকে বাবার মাথায় জল ঢালার জন্য জল নেওয়া হয়। আগে আমরা ওইখানে যাব, ওখান থেকে আমরা পৌঁছে যাব হচ্ছে গিয়ে তারকেশ্বর বাবার মন্দিরে। তো চলুন যেতে থাকি বাবার কাছে। জয় বাবা তারকনাথ। জাস্ট শাওড়াফুলি স্টেশনে একবার ভিড়টা দেখুন, কত দর্শনার্থী পূর্ণার্থী এই মুহূর্তে শাওড়াফুলি স্টেশনে এসে নেমেছে। এখান থেকে এরা যাবে হচ্ছে যে নিমাই তীর্থ ঘাট রয়েছে ওখান থেকে জল নিয়ে তারপর যাবে হচ্ছে তারকেশ্বরে। এখন আমরা শেওড়াফুলি স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা বেরিয়ে চলে যাব হচ্ছে এই যে মার্কেটটা রয়েছে, এই মার্কেট দিয়ে এখানে সমস্ত বাঘ টাক যারা জল ঢালতে যায় সমস্ত কিছু পাওয়া যায়। এখন বর্ধমান লোকাল ঢুকে গেল, বর্ধমান হাওড়া। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে, স্টেশন থেকে বেরিয়ে চলে যাবো হচ্ছে গিয়ে সেই মার্কেটটা, এবং হেঁটে হেঁটে আমরা যাব হচ্ছে শেওড়াফুলি ঘাটে। কত ভক্ত আসছে দেখুন, একদম পুরো শয়ে শয়ে হাজার হাজার ভক্ত কিন্তু এখন এগিয়ে চলেছে হচ্ছে শেওড়াফুলি যে নিমাই তীর্থ ঘাট রয়েছে সেই ঘাটে। আমরাও কিন্তু এখন ওই দিকেই যাচ্ছি প্রচুর ভক্তের সঙ্গে পা মিলিয়ে। আর এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এই ছাতা মাথায় নিয়ে কিন্তু এখন আমরা যাচ্ছি হচ্ছে নিমাই তীর্থ ঘাটে। আর শেওড়াফুলি স্টেশনে নেমে আমরা এখন যাচ্ছি হচ্ছে নিমাই তীর্থ ঘাটের দিকে, যেখান থেকে হচ্ছে জল তোলা হয়, সমস্ত ভক্তরা জল তুলে নিয়ে যায় বাবার মাথায় জল ঢালার জন্য। আর এখন কিন্তু বৃষ্টি, বেশ ভালো বৃষ্টি নেমে গেছে, এই যে একজন জল নিয়ে যাচ্ছে। আর বৃষ্টির জন্য কিন্তু অনেকেই আটকে গেছে এই মুহূর্তে। রাস্তার পাশেই কিন্তু বেলপাতা, রজনীগন্ধা আর বাবার কাছে দেওয়ার জন্য হচ্ছে আকন্দ ফুল, সবকিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন। শুধু কি ঘট না বাঁক আছে? বাঁক আছে না শুধুই ঘট? এটা কত? 20? আর ওগুলো সব 10 টাকা। শেওড়াফুলি স্টেশন থেকে যে নিমাই তীর্থ ঘাট রয়েছে, এই ঘাটে যাওয়ার রাস্তার দুধারে কিন্তু আপনারা যাবতীয় যা যা সরঞ্জাম আপনারা জল ঢালার জন্য সমস্ত কিছুই কিন্তু এই রাস্তার দুধারে যে দোকানগুলো রয়েছে ওগুলোতে আপনারা পেয়ে যাবেন। বাঁক পাবেন, জল নেবার যে পাত্র আছে, ঘটি আছে, সেই সব কিছুই পেয়ে যাবেন, এবং ব্যাগ, ছাতা, এভরিথিং যা যা আপনাদের প্রয়োজন হয় সমস্ত কিছুই কিন্তু এই দোকানগুলোতে আপনারা পেয়ে যাবেন। নিমাই তীর্থ ঘাট পৌঁছানোর আগেও কিন্তু এরকম ছোট ছোট অনেক ঘাট আপনারা পাবেন যেখান থেকে জল তুলতে পারবেন। এদিকে লেখা রয়েছে জল তোলার ঘাট, এদিকে জল তুলেও কিন্তু অনেকে যেতে পারে। যারা নিমাই তীর্থ ঘাট যাবে না এই ঘাটগুলো থেকেও কিন্তু জল তুলতে পারে। আমরা এখন সোজা যাব হচ্ছে নিমাই তীর্থ ঘাট। শেওড়াফুলি স্টেশন থেকে নিমাই তীর্থ ঘাট পৌঁছতে মোটামুটি সময় প্রায় 15 থেকে 20 মিনিট লাগবে হেঁটে যেতে, আর যেহেতু ভিড় সময়টা একটু বেশিই লাগবে। আমরা কিন্তু শেওড়াফুলি স্টেশন থেকে পৌঁছে গেছি হচ্ছে নিমাই তীর্থ ঘাট। এই যে সামনে নিমাই তীর্থ ঘাটের যে তোরণটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন, আর একদম পুরো ঘাটের সংলগ্নই কিন্তু প্রচুর দোকান রয়েছে বাঁক নেওয়ার জন্য, মালা, সরঞ্জাম, তার মোবাইল রাখার, জলের পাত্র, সমস্ত কিছু কিন্তুই রয়েছে এখানে। আর এটাই হচ্ছে নিমাই তীর্থ ঘাট। বেশিরভাগ ভক্তরাই, মানে 99% ভক্তই কিন্তু এই ঘাট থেকেই জল তোলে। সামনে একবার ভিড়টা দেখুন। এবছর কিন্তু ব্যবস্থাপনা বেশ ভালো করেছে,
এদিকে কিন্তু সামনে দেখতে পাচ্ছেন বাঁক রাখার অনেক জায়গা রয়েছে। আর এখনই কিন্তু দেখুন প্রচুর ভক্ত সমাগম হয়ে গেছে যারা জল নিতে এসছে এই ঘাট থেকে। আজকে শ্রাবণ মাসের 2 তারিখ রবিবার, কালকে হচ্ছে প্রথম সোমবার। এই প্রথম সোমবারে কিন্তু ভক্ত সমাগম প্রচুর। প্রত্যেকটা সোমবারে কিন্তু এখানে প্রচুর ভক্ত আসবে জল নেওয়ার জন্য। আর বিশেষ করে শেষ সোমবারটা কিন্তু মারাত্মক লেভেলের ভিড় হবে। তো এখন এখান থেকে আমরা ঘাটে তো পৌঁছে গেছি, সমস্ত জিনিসটা আপনাদেরকে দেখিয়ে এখান থেকে কিন্তু আমরা মেন রোডে যাব। ওখান থেকে যাব হচ্ছে আমরা তারকেশ্বর। আর নিমাইচিত্ত ঘাটে কিন্তু এখানে মহিলা ঘাট এবং পুরুষ ঘাট এবং বাথরুম আলাদাভাবে চিহ্নিত করা রয়েছে। আর এদিক দিয়ে কিন্তু ঘাটে যাবার অর্থাৎ জল নেবার যে রাস্তাটা, এখান থেকে আপনাদের একটু যদি ওপর থেকে গিয়ে দেখাই, এর সামনেই হচ্ছে ঘাট। এই ঘাট থেকে কিন্তু জল নিয়ে সবাই যাবে হচ্ছে তারকেশ্বর বাবার মন্দিরে। এই ঘাট থেকে কিন্তু সবাই জল নিয়ে যাবে। প্রচুর ভক্তের সমাগম কিন্তু এই মুহূর্তে রয়েছে। আর ভক্তরা যাতে বেশি দূর পর্যন্ত গঙ্গায় নামতে না পারে, সামনে কিন্তু একদম পুরো ব্যারিকেড করে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। প্রচুর ভক্ত কিন্তু এখন এই ঘাট থেকে জল তুলছে। আর নিচে দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে স্নান ঘাট রয়েছে, মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদাভাবে ব্যবস্থা রয়েছে। চলো, হর হর মহাদেব। আগামীকাল হচ্ছে প্রথম সোমবার, সেই কারণে হয়তো ভিড়টা একটু কম। যত শ্রাবণ মাসের শেষের দিকে আসতে থাকবে, প্রতি সোমবারই জল ঢালা হয় বেশি করে, তত কিন্তু এখানে লোক সমাগম বা ভক্তদের সমাগম কিন্তু বাড়তে থাকবে। আজকে যদি হাজার হাজার হয়, আগামীতে কিন্তু এই সংখ্যাটা প্রায় লাখ লাখ হবে। যে এই দাদা কিন্তু জল নিয়ে রেডি হয়ে গেছে, এত বড় একটা বাঁক নিয়ে সুন্দরভাবে তারকেশ্বর বাবার মন্দিরের দিকে যাচ্ছে। আর বাঁকে জল নিয়ে আসার পরে এখানে কিন্তু স্থানীয় দোকানদার যারা রয়েছে তারা কিন্তু এইভাবে বাঁক বেঁধে দেওয়ারও ব্যবস্থা করছে মাটি দিয়ে সুন্দর করে। এখন কিন্তু আকাশে বেশ ভালো মেঘ করেছে। শ্রাবণ মাস মানে হচ্ছে বাবার মাস, কিন্তু এই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু প্রচুর ভক্ত এখন চলে এসছে এই নিমাই তীর্থ ঘাটে জল তোলার জন্য। এই জল তুলেই কিন্তু এখন যাবে হচ্ছে তারকেশ্বর বাবার মন্দিরে। আর বৃষ্টি কিন্তু বেশ ভালোই এখন চলে এসছে, আকাশে বেশ ঘন কালো মেঘ জমেছে, কিন্তু তাতে সব কিছু উপেক্ষা করে কিন্তু বাবার ভক্তরা এই মুহূর্তে নিমাই তীর্থ ঘাটে এসে উপস্থিত হয়েছে জল নিয়ে যাওয়ার জন্য। বেরিয়ে যাচ্ছে হচ্ছে শেওড়াফুলি হয়ে মেন রোড হয়ে কাকুলি আচার্য কৃষ্ণনগর থেকে এসেছে। কাকুলি আচার্য আপনার বাড়ির লোক আপনাকে খুঁজছে। বৃষ্টি কিন্তু আবার নেমে পড়েছে। চেঞ্জ ঘাটের সামনে দাঁড়ান, আপনার বাড়ি আপনার ভাই আপনাকে খুঁজে পাচ্ছে না। কাকুলি আচার্য কৃষ্ণনগর থেকে এসেছেন, আপনার ভাই আমাদের নিমন্ত্রিত ঘাটে চেঞ্জ ঘাটে দাঁড়িয়ে আছে। আপনি এসে তার থেকে দেখা করুন, চলে যান ওখানে, চলে যান, এখানে দাঁড়াবেন, ওখানে যান, খুঁজে পাবেন। চেঞ্জ ঘাটে যান, দেখা করুন। পুলিশ প্রশাসন কিন্তু বেশ তৎপর হয়ে রয়েছে। এই দিক থেকে এসে কিন্তু লাইন ধরে রয়েছে, বাদিক থেকে লাইনটা ঘুরিয়ে দিচ্ছে। এই দিক থেকে কিন্তু যেতে হবে হচ্ছে তারকেশ্বর বাবার মন্দিরে জল নিয়ে। এখন সবাই কিন্তু এই বৃষ্টির মধ্যে এদিক দিয়ে যাচ্ছে। জল তুলে আপনারা যখনই তারকেশ্বর মন্দিরের দিকে যাবেন, প্রশাসনের তরফ থেকে কিন্তু সমস্ত রকম দিক দিয়ে কিন্তু দিক নির্দেশনা করা রয়েছে যে তারকেশ্বর যাইবার পথ এইদিকে রয়েছে জল তোলার ঘাট, এরকমভাবে কিন্তু দিক নির্দেশন করা রয়েছে। আপনারা নতুন যারা আসছেন কারোরই কিন্তু অসুবিধা হবে না যে কোন রাস্তা দিয়ে যাবেন সেটার জন্য। এই বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু এখন বাবার ভক্তরা চলেছে হচ্ছে তারকেশ্বর তারকনাথ বাবার মাথায় জল ঢালার জন্য। আমিও তাদের সঙ্গে কিছুটা পা মেলাচ্ছি। এখান থেকে আমরা মেন রোড অবধি যাবো, ওখান থেকে আবার ট্রেন ধরে আমরা যাব হচ্ছে তারকেশ্বর। কি রোদ, কি বৃষ্টি, সমস্ত কিছুকে উপেক্ষা করেই কিন্তু সবাই একে একে যাচ্ছে হচ্ছে বাবার মাথায় জল ঢালতে। আর
এই যে এদিক দিয়ে এই রাস্তাটা দিয়ে নিমাইচিত্ত ঘাট হয়ে সবাই কিন্তু এই রাস্তা দিয়ে আসছে, এই দিক দিয়ে এসে সবাই কিন্তু টার্ন নেবে হচ্ছে এই দিকটাতে। আর এই সামনেই কিন্তু রেলগেট, এই রেলগেট পার হয়েই সবাই পৌঁছে যাবে ও পারে শেওড়াফুলি থেকে। শেওড়াফুলি রেলগেটটা পার হয়ে যাবে হচ্ছে তারকেশ্বর। চলো একবার বলো হর হর মহাদেব। হর হর মহাদেব। এই মুহূর্তে আমরা কিন্তু আবার শেওড়াফুলি স্টেশন থেকে ট্রেন ধরে নিয়েছি তারকেশ্বর যাওয়ার জন্য। এখান থেকে শেওড়াফুলি স্টেশন থেকে তারকেশ্বর যেতে মোটামুটি সময় লাগবে প্রায় 40 থেকে 45 মিনিট মতো। আমরা শেওড়াফুলি স্টেশন থেকে এখন 12:55 যে আরামবাগ লোকাল ছিল সেটা ধরে এখন যাচ্ছি হচ্ছে তারকেশ্বরের দিকে। কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছি হচ্ছে তারকেশ্বর রেলওয়ে স্টেশনে। সময় হয়েছে এখন দুপুর 2:05। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছি। এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন কিন্তু আমরা বেরিয়ে চলে যাব হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। ওই দিক থেকে কিন্তু আমরা পৌঁছাবো হচ্ছে মন্দিরে। তো চলুন যাওয়া যাক প্ল্যাটফর্মের বাইরে। অমৃত ভারত প্রকল্পের আওতায় তারকেশ্বর স্টেশনটাও কিন্তু নতুনভাবে সেজে উঠছে। আর আরেকটা ইনফরমেশন যেটা বলি, তারকেশ্বর স্টেশনে যে টিকিট কাউন্টার সেটা কিন্তু এই যে নতুন বিল্ডিংটা এখানে স্টেশনের সামনেই, এই টিকিট কাউন্টার কিন্তু এখানে স্থানান্তর করা হয়েছে। এখন কিন্তু টিকিট কাটার জন্য এখান থেকে টিকিট কাটতে হবে। আর এইদিকে কাজ চলছে তারকেশ্বর যে বাবার মন্দির, সেই মন্দিরের আদলেই কিন্তু এই চূড়াটা তৈরি করা হচ্ছে। আর এখন বাজে 2:11। এই যে তারকেশ্বর স্টেশনের বাইরে এরকমভাবে নতুন শেড তৈরি করা হচ্ছে। আর এখানে কিন্তু পুলিশ সহায়তা কেন্দ্র, চিকিৎসা সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে। আর এই মুহূর্তে আমরা এখন এখান থেকে হেঁটে চলে যাব হচ্ছে তারকেশ্বর বাবার মন্দিরে। এই স্টেশন থেকে হেঁটে যেতে সময় লাগবে মাত্র এই 5 মিনিট মতো। স্টেশন থেকে বেরিয়ে একদম কাছেই হচ্ছে তারকেশ্বর বাবার মন্দির, অর্থাৎ বাবা তারকনাথের মন্দির। তো চলুন এখন যাওয়া যাক মন্দিরে। আমরা কিন্তু তারকেশ্বর বাবার মন্দিরের একদম পুরো সামনে রয়েছি। এটাই হচ্ছে গিয়ে মন্দিরের যে মেন গেট ঢোকার জন্য, এই গেটের সামনে কিন্তু আমরা পৌঁছে গেছি। এখান দিয়ে এখন আমরা বাবার মন্দিরে প্রবেশ করব। এই দিকটা হচ্ছে তারকেশ্বর রাজবাড়ি, এই দিক দিয়েও ঢোকা যায়। আর রাজবাড়ির সামনেই কিন্তু এখানে কিন্তু বসেছে হচ্ছে মেডিকেল ক্যাম্প। যদি কেউ কোনো রকম অসুস্থ হয়ে পড়ে তো ইনিশিয়াল যে চেক আপটা সেটা এখানে করে নিতে পারবে। আর এখানে রয়েছে হচ্ছে পার্কিং। কালকে পার্কিং খোলা থাকবে কিনা সেটা নিয়ে একটুখানি সন্দেহ রয়েছে। আর ঠিক এই দিকটাতে এই রাস্তাটা ধরে সোজা চলে যাবে হচ্ছে মন্দির। আর এই মন্দিরের দুধারে কিন্তু প্রচুর দোকান রয়েছে। এই মুহূর্তে আমরা বাবা তারকেশ্বর অর্থাৎ তারকনাথ বাবার মন্দিরের একদম পুরো সামনে চলে এসেছি। সামনেই মন্দিরের গেটটা দেখা যাচ্ছে, যেখানে লেখা রয়েছে প্রবেশ পথ। আর এখানে মহিলা লাইন লেখা রয়েছে এবং 1 নম্বর গেটও লেখা রয়েছে। আর মন্দিরে প্রবেশের সময়ও লেখা রয়েছে সকাল 5:30। আর এখানে কিন্তু লেখা রয়েছে মূল্যবান অলংকার পরিয়ে কেউ প্রবেশ করবেন না, পকেটমার হইতে সাবধান। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা মেনটেন করে চলবেন। এটা হচ্ছে মন্দিরের যে গেট, প্রবেশ পথ হচ্ছে এটা। সকাল 5:30 থেকে কিন্তু সবার জন্য মন্দিরের গেট খুলে যায়। আর এই মন্দিরে প্রবেশ করার পথেই কিন্তু এরকম প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে পুজোর সামগ্রী এবং ভোগ আপনারা নিয়ে নিতে পারবেন। আমরা এদিক দিয়ে মূল মন্দিরে প্রবেশ করেছি। প্রবেশ করে এখানে মহিলা লাইন কিন্তু আলাদাভাবে, পুরুষ লাইন আলাদাভাবে রয়েছে। আর কিন্তু বিভিন্ন সতর্কবার্তা কিন্তু এই মন্দিরে দেওয়া রয়েছে, পকেটমার হইতে সাবধান, বিভিন্ন অলংকার পরে যাবেন না। আর এখানে কিন্তু এই দিক দিয়ে 100 টাকার স্পেশাল লাইন রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য। আর
এই দিক দিয়ে কিন্তু বাবার যে মূল মন্দির সেদিকে প্রবেশ করতে হবে। আর আমরা আপাতত এদিকে কোনো একটা দোকানে আমাদের জুতোটা রাখবো। মন্দিরের পাশেই কিন্তু এখানে ঘটে করে জল, বেল পাতা, ফুল সমস্ত কিছু রয়েছে। আপনারা এখান থেকে নিয়ে গিয়ে কিন্তু বাবার মাথায় জল ঢালতে পারবেন। আর এখান থেকে কিন্তু এই জলগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্ত কিছু মিলিয়ে 20 টাকা করে মূল্য ধার্য করা হচ্ছে। আর এই দিকেই কিন্তু এখানেই কিন্তু রয়েছে হচ্ছে দুধ পুকুর। আচ্ছা, আর এই দুধ পুকুরে এখানেই কিন্তু সন্ধেবেলা লেজার শোটা করা হয়। যে এই দিক থেকে আপনারা উল্টোর দিকে যে জায়গাটা রয়েছে, পার্টটা রয়েছে, ওখানে সব লেজার লাইটগুলো লাগানো রয়েছে। আপনারা এখান থেকে এই পার থেকে ওই পারে লেজার শোটা দেখতে পারবেন। যদি আজকে সম্ভব হয় সন্ধেবেলা, তাহলে কিন্তু আপনাদেরকে এই লেজার শোটাও দেখিয়ে দেব। আর এটাই হলো সেই দুধ পুকুর। আর এখানেই কিন্তু স্নান করে, এই দুধ পুকুরেই কিন্তু স্নান করে দণ্ডি কেটে বাবার মন্দিরে সবাই প্রবেশ হয়। ওইটা বলতে পারো, ওইটা ঘেরা ছিল। এটাই হচ্ছে গিয়ে বাবার যে মূল মন্দির, সেই মূল মন্দির। এই দিক দিয়ে কিন্তু সবাই প্রবেশ করবে সামনে দিয়ে। আমি এখন মন্দিরের ভেতরটার দিকে যাচ্ছি। আবার মন্দিরে এই দিক দিয়ে ঢুকে এখানেই সামনেই কিন্তু রয়েছে আমাদের নন্দী মহারাজ। আর সামনে হচ্ছে বাবার মন্দির। বাবার মন্দিরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নয়, ভেতর দিকটায় ফটোগ্রাফি করা যাবে না। তো দুপুরবেলার খাবারের জন্য আমরা এখন বেছে নিয়েছি হচ্ছে লোকনাথ নিরামিষ হোটেল। এই যে রাজবাড়ি থেকে একটুখানি এগিয়ে এসে কিন্তু লোকনাথ নিরামিষ হোটেল রয়েছে। আর এখানে কিন্তু খাবার হোটেলের পাশাপাশি কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে। খাবার আমরা খেতে এসেছি, সেখানে মেনু কার্ড তো বিভিন্ন অপশানই রয়েছে। তার মধ্যে থেকে আমি একটা মেনু যেটা বেছে নিয়েছি, লোকনাথ হোটেলের এই যে স্পেশাল থালি মিল সিস্টেম, সেটা আমরা বেছে নিয়েছি। আর এখানে কিন্তু থাকার সঙ্গে সঙ্গে, খাবার সঙ্গে সঙ্গে কিন্তু লজিংয়ের ব্যবস্থাও রয়েছে, ফুটিং লজিং। তো কন্ট্যাক্ট নাম্বারটা এখানে রয়েছে, আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। যদি তারকেশ্বর আপনারা আসেন, যদি রাত্রিবাস করতে চান, তাহলে কিন্তু এই লোকনাথ হোটেলে থাকতে পারেন এবং এখানে কিন্তু খাওয়া দাওয়াও করতে পারেন। লোকনাথ হোটেলে যে মিল সিস্টেমে 100 টাকা, 120 টাকা আর 150 টাকার থালি রয়েছে। আমি 150 টাকার থালিটা নিয়েছি, কারণ প্রচুর খিদে পেয়েছে, সেই জন্য আমি 150 টাকার থালিটা নিয়ে নিয়েছি। থালিটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। কী কী দিয়েছে সেটা একবার আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু এরকম কাঁসার থালার মধ্যে ভাত দিয়েছে, একটা লঙ্কা রয়েছে, এখানে গন্ধরাজ লেবু রয়েছে, ঝুরঝুরে আলু ভাজা রয়েছে, স্যালাড রয়েছে, এখানে পাঁপড় ভাজা রয়েছে, আর এখানে চাটনি আছে। এখানে কিন্তু একটা পনিরের তরকারি রয়েছে, আলু ফুলকপির তরকারি আছে, এটা কিন্তু শুক্তো রয়েছে, সঙ্গে ডাল রয়েছে, আর রয়েছে হচ্ছে টক দই। এই যে থালাটা, এই থালিটা কিন্তু রয়েছে হচ্ছে 150 টাকার স্পেশাল থালি। তাছাড়া এখানে 100 টাকার থালিও আছে, সে 100 টাকার থালিটাও আপনাদেরকে দেখিয়ে দিই। 100 টাকার যে থালিটা রয়েছে সেখানে এর মধ্যে রয়েছে সাদা ভাত, এখানে একটা আচার রয়েছে, এখানে পাঁপড় রয়েছে, আলু ভাজা আছে, এখানে আছে ধোকার সবজি রয়েছে, এখানে একটা শুক্তো, আর রয়েছে হচ্ছে ডাল। এটা হবে গিয়ে 100 টাকা। আর মিল সিস্টেম, শুধু ধোকাটা বাদ দিয়ে বাকি সমস্ত কিছু আপনারা মিল হিসাবে পাবেন। তো বেলা অনেক হয়েছে, খাওয়াটা আগে কমপ্লিট করা যায়। এক বিন্দু বাড়িয়ে বলবো না, এই যে লোকনাথ হোটেলে আমরা যে দুপুরের খাবারটা খাচ্ছি না, আমি যে 150 টাকার থালিটা নিয়েছি, যত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে তত সুন্দরই এবং ততটাই কিন্তু এর খাবারের সুস্বাদু। মানে বাবার স্থানে এসে আমি যে নিরামিষ খাবারটা খাচ্ছি না, সত্যি আমার মনে হচ্ছে যে আমি কোনো ঠাকুরবাড়ির ভোগ খাচ্ছি। মানে এতটাই সুস্বাদু রান্না, আমি এক বিন্দু বাড়িয়ে বলছি না, বেশ ভালো লেগেছে বলেই কিন্তু আমি বলছি। লোকনাথ হোটেলে আমরা তো দুপুরের লাঞ্চটা এখানে করেছি, তো এখানে তো থাকার অপশানও রয়েছে, আপনাদেরকে বললাম। তো খাওয়া দাওয়ার পরে আমরা এই লোকনাথ হোটেলে একটা রুম আপনাদেরকে দেখিয়ে দিই। যদি আপনারা কখনও তারকেশ্বর আসেন, তো এই লোকনাথ হোটেলে থাকার জন্য কীরকম রুম আপনারা পাবেন সেটা আপনাদেরকে একটুখানি দেখাই। চলুন, আমরা এখন আবার চলে আসলাম হচ্ছে 4 তলাতে। 4 তলাতেও একটা রুম আপনাদেরকে দেখাবো। এই যে 4 তলায় এখান থেকে যদি উপরে উঠি, তাহলে এদিকে কিন্তু একটা বিশাল বড় বারান্দা রয়েছে, এখানে পরপর রুমগুলো রয়েছে। আর এই দিক থেকে ছোট্ট ছাদ দেখা যায়, এখানে বেশি কিছু ভিউ নেই। আর এইদিকে
এই রুমগুলো রয়েছে। তো এইখানে 4 তলাতে একটা রুম যেটা রয়েছে সেটা হচ্ছে 21 নম্বর রুম। তো চলুন এই রুমটা একবার আপনাদেরকে দেখাই। 21 নম্বর রুমটাতে যদি ঢুকি তাহলে এখানেও একটা খাট আপনারা দেখতে পাচ্ছেন। এই খাটেও কিন্তু 3 জন থাকতে পারবেন। রুমটা বেশ পরিষ্কার রয়েছে, সুন্দরভাবে সাজানো রয়েছে, রং করা রয়েছে, উপরে পাখা রয়েছে। এদিকে কিন্তু বিশাল বড় একটা আয়না রয়েছে, সামনে একটা ড্রেসিং টেবিলের মতো রয়েছে, এখানে ওয়ার্ডরোব রয়েছে জামা কাপড় রাখার জন্য। এদিকে কিন্তু রয়েছে হচ্ছে বাথরুমটা যদি দেখাই তাহলে বাথরুম কিন্তু এখানেও কিন্তু ইন্ডিয়ান টয়লেট রয়েছে, বালতি, মগ, শাওয়ার সমস্ত কিছু অপশানই কিন্তু রয়েছে। আর এই দিক থেকে এই রুমটা থেকে কিন্তু একটা ছোট্ট ব্যালকনি রয়েছে। তো ব্যালকনিটাতে যদি দাঁড়ান তাহলে কী দেখতে পাওয়া যাবে ব্যালকনিটা থেকে একটুখানি দেখি। বাহ, এই যে এই সামনেই হচ্ছে রোড। আমরা কিন্তু ওই যে ওটা রাজবাড়ি, ওখান দিয়ে আমরা এসেছি। এই দিক দিয়ে এই রাস্তা দিয়ে সামনে গেলেই হচ্ছে মন্দির দেখা যাবে। আর এই যে সামনে যে দুধ পুকুররা রয়েছে, এই দুধ পুকুরটা এখান থেকে কিন্তু এই হোটেলের ব্যালকনি থেকে কিন্তু এদিকে যে লেজার শোটা হয়, লেজার শোটাও আপনারা দেখতে পাবেন। দেখি এখান থেকে মন্দিরের চূড়াটা দেখা যায় কি না। একদম সামান্য মন্দিরের চূড়াটা কিন্তু সামনে দেখতে পাওয়া যাচ্ছে। তারকেশ্বরে লোকনাথ হোটেলে যে রুমগুলো আপনাদেরকে দেখিয়েছি, তো আমাদের সঙ্গে কিন্তু রয়েছে এই হোটেলের যিনি ওনার রয়েছেন। তো ওনার থেকে জেনে নেব যে এই রুমের যে ভাড়া কী কত কী রয়েছে সেটা একটুখানি জানবো। তো দাদা নমস্কার আপনাকে। তো আপনি যদি একটুখানি বলেন যে এখানে যে রুমগুলো রয়েছে সেই রুমের ভাড়া কত থেকে শুরু হচ্ছে? এমনি নন এসি রুম আমরা যদি পুজো দিয়ে ডে আউট করে বেরিয়ে যায়, হ্যাঁ, 400-500 টাকার মধ্যে আমরা ভালো ঘর দিই। আচ্ছা। এবার যদি 24 আওয়ার থাকে সেক্ষেত্রে 600-800 হয়। আবার যদি শুধু রাত্রি থাকে সেক্ষেত্রেও আমরা কম পয়সার মধ্যে অ্যাডজাস্ট করি। আচ্ছা। আর এসির ক্ষেত্রে ডে আউট আমরা 800-1000 থেকে 1200, এবার অনেকে আরও হাই স্ট্যান্ডার্ড করি সেক্ষেত্রে 1500 অবধি আছে। মানে কেউ যদি সকালবেলা আসলো, সকালবেলায় এসে পুজো টুজো দিয়ে একটুখানি থেকে সন্ধ্যেবেলার দিকে চলে গেল, সেটা ডে আউটের ক্ষেত্রে মানে নন এসি রুম 400-500 টাকার মধ্যে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি কেউ নাইট স্টে করে সেটার ক্ষেত্রে সেক্ষেত্রে তখন 600 হয়, 800 হয়। 600 হয়, 800 হয়। ফ্যামিলি রুম, বড় ঘর, 6-7 খাট আছে, কারেন্ট চলে গেলে জেনারের ব্যবস্থা আছে, সাদা বেড কভার, সাদা বালিশ। আচ্ছা, এখানে যদি কোনো আনম্যারিড কাপল আছে তাদেরকে রুম দেওয়া হবে? তাদের যদি তার প্রাপ্তবয়স্ক হয়, দুজনের পর্যাপ্ত আই কার্ড থাকে, আধার কার্ড থাকে, সচিত্র পরিষেবা করতে সাথে আমরা রুম দিই না, এবং লোকাল আইডিও আমরা অ্যাকসেপ্ট করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি যদি কোনো সিঙ্গেল পার্সন আছে তাদেরকে রুম দেওয়া? না, সিঙ্গেল পার্সেন্টের জন্য এখানে দেওয়া হয়। দেওয়া হয় না। আচ্ছা কিন্তু একমাত্র যদি লোকাল আমাদের কোনো রিলেটিভ বা কেউ রেফার করে দিল, কোনো কোম্পানি কাজে এসছে বা থানা থেকে ফোন করে দিল, সেক্ষেত্রে সিঙ্গেল রুমটা আমরা দিই। আচ্ছা, যদি কেউ ফোন করে বুকিং করে তাহলে হবে? হ্যাঁ, ফোন নাম্বারটা একটু বলে দিন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9732658028। ঠিক আছে। তো সমস্ত বিষয়টা দাদা থেকে শুনে নিলাম, নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যদি কেউ এখানে এসে থাকতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আমরা এখন যাচ্ছি হচ্ছে তারকেশ্বর মন্দির থেকে লোকনাথ বাউনারায় যে জায়গাটা রয়েছে সেখানে। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়েই কিন্তু আগামীকাল অর্থাৎ সোমবারে পুণ্যার্থীরা দলে দলে তারকেশ্বরের মন্দিরে আসবেন, এবং তার জন্য কিন্তু ওপরে সুন্দর ছাউনির ব্যবস্থা করে দিয়েছে। আর সামনেও আপনাদেরকে গিয়ে দেখাবো নতুন সরকার, পরিবর্তনের সরকারে এসে এই মেলার কি কি পরিবর্তন হয়েছে। তো চলুন সেই লোকনাথ ওখানে যাই, এখানে শিবিরে কী রকম কী ব্যবস্থা করা হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে বাউনার পার রাস্তাটা, এই রাস্তার দুধারেই কিন্তু দেখুন বাঁক রাখার ব্যবস্থা করা হয়েছে। আর রাস্তাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া হয়েছে, একদম পুরো মানে ভালো রাস্তা রয়েছে, রাস্তা কিন্তু ভাঙাচোরা নেই। এরকমভাবে দুধারে কিন্তু বাঁক রাখার ব্যবস্থা করা হয়েছে। এই যে এদিকে কিন্তু সব শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে পরপর, এদিকে পুলিশ সহায়তা কেন্দ্র রয়েছে। আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে তারকেশ্বর মন্দিরের আগে লোকনাথ বাউনের পাড় বলে যে জায়গাটা রয়েছে সেইখানে। এইখানে কিন্তু কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন। আর এখানে কিন্তু যারা ভক্তরা, যে সমস্ত ভক্তরা তারকেশ্বর আসবে তাদের জন্য কিন্তু এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে, বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, হসপিটালের ব্যবস্থাও এখানে কিন্তু করা রয়েছে। সমস্ত রকম সুযোগ সুবিধা কিন্তু এই শিবিরটাতে রাখা হয়েছে। পরিবর্তনের সরকারে তারকেশ্বর মেলাকে কিন্তু বেশ ভালো গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন শ্রাবণী মেলা 2026 একদম চারিদিকটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আমরা কিন্তু এখন এর ভেতরেও যাব, ভেতরে গিয়ে দেখব কীরকম কী ব্যবস্থা করা হয়েছে।
সরকার পরিবর্তন হয়েছে, তাই শ্রাবণী মেলাকেও কিন্তু সেই নতুনভাবে খুব সুন্দরভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আর সাজিয়েও তোলা হয়েছে। এই পুরো মাঠ জুড়ে কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এই যে এখানে বাঁক রাখার ব্যবস্থা করা হয়েছে, সামনে ফায়ার ব্রিগেড রয়েছে, টয়লেট রয়েছে। আর এখানে কিন্তু সামনেই দেখতে পাচ্ছেন, যেহেতু এটা হচ্ছে বাবার মেলা, তাই এখানে কিন্তু আদিযোগীর একটা মূর্তি বা স্ট্যাচু বানানো হয়েছে খুব সুন্দরভাবে। আর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রাবণী মেলা 2026, সেখানে যে সাংস্কৃতিক মেলা প্রাঙ্গণ সেটাও কিন্তু রেডি আছে। এখানে কিন্তু প্রচুর মানুষ একসঙ্গে থাকতে পারবে আর প্রচুর ব্যবস্থা কিন্তু এখানে করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে জলের ব্যবস্থা করা হয়েছে, বাথরুমের ব্যবস্থা করা হয়েছে, মানুষজনের থাকার ব্যবস্থা করা হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে তার ব্যবস্থাও কিন্তু এখানে করা রয়েছে। পুরো মাঠ জুড়ে কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। আমরা তারকেশ্বর যে ঘুরতে এসেছি, সেখানে কিন্তু সবাই রাস্তায় যাওয়ার পথে, অর্থাৎ তারকেশ্বর বাবার মন্দিরে যাওয়ার পথে একটা কিন্তু লোকনাথ মন্দির পড়ে। সবাই কিন্তু ওই মন্দিরে একবার দর্শন দিয়ে যায়। এই যে কালকে সোমবার প্রচুর পুণ্যার্থী কিন্তু এই বাবা লোকনাথ মন্দিরের এখানে কিন্তু এখন এসে উপস্থিত হয়েছে। এই যে এটাই হচ্ছে সেই বাবা লোকনাথ মন্দির, আপনাদেরকে একবার দর্শন করিয়ে দিই। এটাই হচ্ছে বাবা লোকনাথ মন্দির। তো এটাই ছিল 2026 শ্রাবণী মেলা, অর্থাৎ বাবার মেলা তারকেশ্বরের ছোট্ট একটা ভ্রমণ বৃত্তান্ত এবং সমস্ত খুঁটিনাটি আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটা কেমন লাগলো সেটা একটুখানি কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ডেস্টিনেশনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।